ধর্ম ব্যবসায়ীরা এবং স্বল্প শিক্ষিত স্বেচ্ছায় প্রতিবন্ধী মানুষেরা সাধারণ মানুষের অজ্ঞতা ও বিজ্ঞানের অনাবিষ্কৃত বিষয়কে পুঁজি করে চামড়ার মুখ দিয়ে শ্রেষ্ঠ কুত্তার পক্ষে প্রমাণ দিতে চেষ্টা করে। ধর্ম ব্যবসায়ী টাউট বাটপার ও মূর্খরা বলে যে অসীম কোনো কিছু থেকে মহাবিশ্ব আসতে পারে না। আপনারা যারা মুমিনদের কথা শুনছেন তারা হয়তো এই বয়ানটা শুনছেন, অসীম কোনো কিছু থেকে মহাবিশ্ব আসতে পারে না, তাই শ্রেষ্ঠ কুত্তা থেকেই মহাবিশ্ব এসেছে। আবার এই মূর্খরাই দাবি করে যে শ্রেষ্ঠ কুত্তা অসীম। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো ভাই? এই দেখেন, মূর্খদের এতটুকু বোধ নেই যে তাদের দাবি থেকেই একটা বৈধ যুক্তির মাধ্যমে প্রমাণিত হয় যে শ্রেষ্ঠ কুত্তা থেকে মহাবিশ্ব আসেনি। বৈধ যুক্তিটা কি? ভ্যালিড আর্গুমেন্ট বা বৈধ যুক্তিটা হলো এই দেখেন, অসীম থেকে মহাবিশ্ব আসতে পারে না। এটা কিন্তু মুমিনদের দাবি। মুমিনদের দাবি অসীম থেকে মহাবিশ্ব আসতে পারে না। আবার মুমিনদের আরেকটা দাবি হলো শ্রেষ্ঠ কুত্তা অসীম। ভালো করে খেয়াল করেন ভাই, দর্শকদের অনুরোধ করতেছি, পায়ে ধরি একটু কাট করেন, ট্রল করেন ভাই, একটু কাট করেন, ট্রল করেন, দর্শকদের অনুরোধ করতেছি ভাই। তো তাহলে দেখেন, মুমিনদের একটা দাবি হলো অসীম থেকে মহাবিশ্ব আসতে পারে না, মুমিনদের আরেকটা দাবি হলো শ্রেষ্ঠ কুত্তা অসীম। এই দুইটা দাবি থেকে কি প্রমাণিত হয়? সিদ্ধান্ত কি পাওয়া যায়? সিদ্ধান্ত পাওয়া যায় শ্রেষ্ঠ কুত্তা থেকে মহাবিশ্ব আসতে পারে না। খেয়াল করেন, মুমিনদের বক্তব্য থেকেই ভাই আপনারা জানতে পারতেছেন, আমাদের কিছু বলা লাগতেছে না। খেয়াল করছেন দর্শকরা, একটু খেয়াল করেন, মুমিনদের বক্তব্য থেকেই মুমিনরা প্রমাণ করে দিচ্ছে যে শ্রেষ্ঠ কুত্তা থেকে মহাবিশ্ব আসতে পারে না। ভাই আমাদের কিছু বলা লাগতেছে না। মুমিনরা যে যুক্তি দিচ্ছে সেই যুক্তি দিয়েই মুমিনরা প্রমাণ করে দিচ্ছে, মানে যুক্তি দিয়ে তারা দেখাইতেছে যে শ্রেষ্ঠ কুত্তা থেকে মহাবিশ্ব আসতে পারে না। তাই যাদের উদ্দেশ্যে কথা বলি তাদের ব্রেন নিয়ে আমার সন্দেহ হয়, কাজিন প্রোডাকশন না হলে তো এই সমস্ত ব্রেনে ঢোকার কথা। তো মূর্খরা চিন্তাই করতে পারে না যে শ্রেষ্ঠ কুত্তা বা আল্লাহ বা ভগবান বা মা কালী বা দুর্গা ইত্যাদি না থাকলেও এই মহাবিশ্বই হয়তো চিরন্তন হইতে পারে, ইটার্নাল হইতে পারে, চিরন্তন, ইনফিনিট হইতে পারে। যেমন মাল্টিভার্স যদি থাকে, যেটা সম্ভাবনা আছে, বিজ্ঞানীরা এরকম ধারণা করতেছে, অথবা প্যারালাল ইউনিভার্স যদি থাকে বা ইটার্নাল ইনফ্লেশন ইত্যাদির মাধ্যমে এই মহাবিশ্বই চিরন্তন, ইটার্নাল, ইনফিনিট হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে মূর্খরা দাবি করে যে অসীম শ্রেষ্ঠ কুত্তা হইল সচেতন সত্তা, সচেতন। আর এই অসীম সচেতন সত্তা সৃষ্টিকুত্তা ছাড়া অন্য কোনো অচেতন অসীম সত্তার মাধ্যমে মহাবিশ্বের কোনো কিছু সৃষ্টি হইতে পারে। মানে শ্রেষ্ঠ কুত্তা অসীম এবং সচেতন, এই জন্যই শ্রেষ্ঠ কুত্তা থেকে মহাবিশ্ব সৃষ্টি হইতে পারে। যদি অসীম কোনো কিছু অচেতন হয় তাহলে তা থেকে মহাবিশ্ব সৃষ্টি হইতে পারে। এই মূর্খরা যদি এ বিষয়ে অনলাইনে সার্চ দিত, অথবা চ্যাট জিপিটিতে সার্চ দিত, অথবা এ বিষয়ে লিখিত কোনো কাগজের বইপত্র খুলে পড়তো, তাহলে তাদের অন্ধত্ব দূর হইত। কারণ অচেতন সত্তা থেকেও অনেক কিছু আসতে পারে। অচেতন থেকে কেমনে আসলো? সচেতন একটা চেয়ার বানাইছে, একে এমনি এমনি হয়ে যাবে? মানুষ বানাইছে, সচেতন মানুষ হইলো সচেতন, সচেতন থেকে চেয়ার হয়েছে। অচেতন থেকে তো কোনো কিছু আসতে পারে না। আসতে পারে বাইরে, অশিক্ষিত মূর্খের দল, অচেতন থেকেও অনেক কিছু আসতে পারে। যেমন অচেতন আগ্নেয়গিরি থেকে নতুন দ্বীপ বা ভূমি তৈরি হইতে পারে। আগ্নেয়গিরি তো অচেতন, তার কারণে তো নতুন দ্বীপ বা ভূমি তৈরি হচ্ছে। অচেতন নক্ষত্রের কারণে, গ্র্যাভিটেশনাল কলাপসের কারণে নতুন গ্রহ তৈরি হইতে পারে। অচেতন র্যান্ডম ডিএনএ মিউটেশনের কারণে নতুন বৈশিষ্ট্যের প্রাণের উদ্ভব হইতে পারে ইত্যাদি। এরকম অচেতন অনেক কিছু থেকেই অনেক কিছু আসতে পারে ভাই। বিজ্ঞানের ভাষায় জড় পদার্থ মানে অজৈব অণু থেকে প্রাণ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে অ্যাবোজেনেসিস বলা হয়। মানে জড় পদার্থ থেকে প্রাণ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় অ্যাবোজেনেসিস। বর্তমান বৈজ্ঞানিক ঐক্যমত্য অনুযায়ী, মানে সকল বিজ্ঞানীরা একমত, সকল বিজ্ঞানীরা কোন বিষয়ে একমত? যে পৃথিবীতে প্রাণের সূচনা কোনো অতিপ্রাকৃত মানে অলৌকিক উপায় হয়নি, আল্লাহ পাক আদম হাওয়া বানায় নাই, বরং জটিল রাসায়নিক বিবর্তনের মাধ্যমে হয়েছে। এইটা সারা পৃথিবীর সকল বিজ্ঞানী ঐক্যমত। 1953 সালে বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া ও জলীয় বাষ্প দিয়ে বৈদ্যুতিক ফুলকির মতো মানে বজ্রপাতের মতো আদিম পৃথিবীর পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করে দেখিয়েছিলেন যে এসব জড় পদার্থ থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করা সম্ভব। জড় পদার্থ থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করা সম্ভব, বিজ্ঞানীরা প্রমাণ করে দেখাইছে। অ্যামিনো অ্যাসিড হইল প্রোটিনের মূল উপাদান, যা প্রাণের ভিত্তি। এই অ্যামিনো অ্যাসিড যখন তৈরি হইল, তারপরে ধীরে ধীরে প্রাণের অস্তিত্ব দেখা দিল এবং পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে বহু প্রাণীর উদ্ভব হয়েছে। তো ভাই এগুলো তো নিজেরাও একটু সার্চ মার্চ দিয়ে জানার কথা ভাই। খবর হইল